আসসালামু আলাইকুম। হাউজিং কম্পিউটার টেকনোলজি লিমিটেডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি কীভাবে তোমরা তোমাদের মোবাইলে অ্যাপ স্টোরেজ চেঞ্জ করতে পারো। অ্যাপ স্টোরেজ, তোমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো। বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আমরা আমাদের জীবন কল্পনাই করতে পারি না। কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যে অ্যাপসগুলো থাকে, অ্যাপসগুলোর কিন্তু সাইজ অনেক বেশি হয়ে থাকে। তো আমাদের মধ্যে অনেকে আছে যারা লো কনফিগারেশনের ফোন কিনে থাকো। তো লো কনফিগারেশনের ফোনে যদি ভারী কোনো অ্যাপ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ফোনে স্টোরেজ লোড হয়ে যায় এবং র্যামও ফুলফিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে মোবাইল অনেক স্লো কাজ করে। আর এই টেকনোলজি সুপারফাস্ট যুগে যদি মোবাইল ফোন স্লো কাজ করে, তাহলে কিন্তু আমরা ইন্টারনেটের সাথে খুব দ্রুত কানেক্ট হয় এবং ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করতে পারবো না। তো সেই জন্য আমার মনে এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করা উচিত। এই জিনিসটা আমি কিছুদিন আগেই জেনেছি, তাই ভাবছি তোমাদের মাঝে শেয়ার করে দিই। তো ভিউয়ার্স, তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি তোমাদের ফার্স্টে একবার দেখিয়ে নিই আমি কি করেছি। তো আমি আমার ফেসবুকটা সেটিংয়ে প্রবেশ করছি। একটু ওয়েট করো। তো এখানে যদি আমি নিচের দিকে আসি, এখানে লেখা আছে স্টোরেজ। তো স্টোরেজের উপর ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু স্টোরেজ ইউজ লেখা আছে। কী লেখা আছে? এক্সটার্নাল স্টোরেজ। এক্সটার্নাল মানে কি? যেটা আলাদাভাবে ব্যবহার করা হয়ে থাকে। যদি এটা মোবাইল স্টোরেজে সেভ থাকতো তাহলে কী দেখাইতো? ইন্টারনাল স্টোরেজ দেখাতো, যেটা ফোন মেমোরি বলা হয়ে থাকে। কিন্তু আমি এখানে কি করেছি? এক্সটার্নাল স্টোরেজ করেছি, মানে আমার মেমোরি কার্ডে সেভ করেছি, যার ফলে আমার মোবাইলে কিন্তু স্টোরেজ একটু কমে গিয়েছে। যার ফলে মোবাইলটা একটু ফাস্ট চলছে। এই মোবাইলটা মোটামুটি 16 সালের মডেল, স্যামসং। তো এই ফোনটা সেই সময় খুব ভালো চলতো। প্রত্যেকটা ডিভাইসই কিন্তু যখন শুরুতে তৈরি হয় বা তৈরি হওয়ার পর মার্কেটে আসে, প্রথম খুব ভালো চলে। কেন চলে? কারণ তখন স্টোরেজ ফ্রেশ থাকে বা পরিষ্কার থাকে। আর আস্তে আস্তে আমরা যত নেট ব্রাউজ করতে থাকি, ইন্টারনেট অ্যাক্সেস করতে থাকি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, তো আস্তে আস্তে আমাদের স্টোরেজ ফুলফিল হয়ে থাকে। তো আমাদের স্টোরেজ ক্লিন করতে হয়। তো ক্লিন করার পরও অনেক ক্ষেত্রে আমাদের স্টোরেজ ক্লিন হলেও কিন্তু ফাস্ট কাজ করে না। তো তোমরা যদি এই সিস্টেমটা অ্যাক্টিভ করো বা এই ট্রিক্সটা ফলো করো, তাহলে অবশ্যই তোমাদের ফোন ফাস্ট হবে। তো আমি কী করেছি? ফেসবুকটাই এক্সটার্নাল স্টোরেজ অর্থাৎ এসএসডি কার্ডে সেভ করেছি। তুমি চেঞ্জের উপর ক্লিক করি, তোমরা দেখতে পাবে নিচে দিয়ে কী লেখা আছে? দুইটা অপশন আছে, ইন্টারনাল স্টোরেজ আর এসএসডি। তো আমি কী করেছি? এসএসডিতে টিকমার্ক দেওয়া আছে, এসএসডিতে রেখেছি আমি, যার জন্য ফোন মেমোরিটা কিন্তু ফেসবুকের জায়গাটা খায়নি, ফাঁকা রেখেছি, যার জন্য ফেসবুকটা দ্রুত চলছে। তো তোমরা যারা মোবাইল টুকটাক ব্যবহার করো বা দীর্ঘদিন ব্যবহার করো, তারা অবশ্যই জানো র্যামের সাথে ইন্টারনাল স্টোরেজের কানেকশন আছে। র্যাম ফাঁকা থাকলে যেন ফোন দ্রুত চলবে, ইন্টারনাল স্টোরেজ ফাঁকা থাকলেও সফটওয়্যারটি দ্রুত চলে। তো এবার এই যে জিনিসটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো। আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আমি এই মুহূর্তে তোমাদের ফেসবুকের জনপ্রিয় একটা সফটওয়্যার, সেটা হচ্ছে মেসেঞ্জার, মেসেজ করা। তো মেসেঞ্জারের আমি স্টোরেজ চেঞ্জ করে দেখাবো। তোমরা খেয়াল করবে আমি একটু আগে যেটা দেখালাম ওইখানে কী লেখা ছিল? এখানে ছিল এক্সটার্নাল স্টোরেজ, তো মেমোরি কার্ড। এবার যখন আমি মেসেঞ্জারের সেটিংয়ে ঢুকবো তখন দেখবো ইন্টারনাল স্টোরেজ আছে, কারণ এটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে লাইভ করে দেখাবো তো কীভাবে সফটওয়্যারের ফাইলটা ফুল ব্যাকআপ আমি আর এক জায়গায় শেয়ার করতেছি, অর্থাৎ মোবাইলে ইন্টারনাল স্টোরেজ থেকে বাদ দিয়ে এসএসডি কার্ডে শিফট করতেছি বা মুভ করতেছি। তো চলো, তো এই হলো আমার মেসেঞ্জার। তো এর উপর ক্লিক করে ধরলে সেটিংস আছে, তারপর এখানে কর্নারে ক্লিক করলে আমাদের কিন্তু ঢুকছে। তো দেখো অ্যাপ ইনফোতে চলে আসছে। এবার একটু নিচের দিকে আসলে স্টোরেজ দেখো এটা কত, 1.25 GB ইউজ ইন ইন্টারনাল স্টোরেজ লেখা রয়েছে। এর উপরে ক্লিক করবো স্টোরেজের উপরে, আর খেয়াল করে দেখছো এখানে কী দেওয়া আছে? ইন্টারনাল স্টোরেজ। কিন্তু আমি আগেরটা কী দেখেছিলাম? এক্সটার্নাল স্টোরেজ, মানে মেমোরি কার্ড। তো
তো আমি এটাই লাইভ তোমাদের দেখাবো, তখন বুঝতে পারবে সত্যি ফেসবুক মেসেঞ্জারকে স্টোরেজটা আমরা মোবাইল ইন্টারনাল স্টোরেজ থেকে সরিয়ে এক্সটার্নাল অর্থাৎ এসএসডিতে মুভ করতে পারি। তো আমি চেঞ্জের উপর ক্লিক করবো, ক্লিক করলে দুটো অপশন দেখতে পাবো, ইন্টারনাল স্টোরেজ এবং এসএসডি। তো আমি এটাকে এসএসডিতে শিফট করবো বা মুভ করবো। তো সেটার জন্য আমরা কী করবো, এসএসডির উপর ক্লিক করবো। করার পর তোমরা এখানে দেখতে পাবে এক্সপোর্ট মেসেঞ্জার, এক্সপোর্টিং মেসেঞ্জার অ্যান্ড ইটস ডেটা টু এসডি কার্ড। তো এখানে নিচে এইখানে নিচের দিকে যে মুভ বাটনটা আছে, মুভ বাটনের সবুজ মুভ বাটন, এর উপর ক্লিক করবো। ক্লিক করবো কিন্তু ট্রান্সফার মেসেঞ্জার লেখা দেখাবে, এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাবে। তো এখন কিন্তু শুরু হচ্ছে পার্সেন্টেজ। এটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন মেসেঞ্জার ফুল স্টোরেজটা এসডি কার্ডে শিফট হবে বা মুভ হবে। তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সফার হচ্ছে, কিন্তু 80% অলরেডি হয়ে গিয়েছে। খেয়াল করো, দেখো 92% কমপ্লিট। নিচে কী লেখা আছে, ডু নট রিমুভ দ্য এসএসডি কার্ড ড্রয়িং টু ট্রান্সফার। কারণ এসডি কার্ড তুমি বের করে নাও, ট্রান্সফার ফেল দেখাবে। আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, এসডি কার্ডে কিন্তু মেসেঞ্জার অ্যাপসটির ফাইল ট্রান্সফার হয়ে যাবে, যার ফলে কী হবে, মোবাইলে ইন্টারনাল স্টোরেজে যে মেসেঞ্জার ফাইলটা ছিল ওটা কিন্তু চলে যাবে কোথায়, এসডি কার্ডে। এবার তখন তোমাদের খেয়াল করে দেবো, তখন তোমাদের ওই সেটিংয়ে প্রবেশ করার পরে অ্যাপ ইনফোর ভিতরে যখন তোমরা স্টোরেজে ক্লিক করবে তখন দেখবে এক্সটার্নাল স্টোরেজ লেখা দেখাবে। আমরা একটু ওয়েট করি, এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের দেখাচ্ছি যখন ইন্টারনাল স্টোরেজে কী লেখা দেখাচ্ছে। একশো পার্সেন্ট কমপ্লিট। দেখো ব্যাক টু দ্য হোম স্ক্রিন চলে আসলো। এবার আমি তোমাদের মেসেঞ্জারের উপর ক্লিক করে অ্যাপ ইনফোতে গিয়ে দেখাচ্ছি যে সত্যি কি এসডি কার্ডে শিফট হয়েছে। অবশ্যই এসডি কার্ডে শিফট হয়েছে, এই এখানে দেখাচ্ছে 1.22 GB ইউজ এক্সটার্নাল স্টোরেজের উপর ক্লিক করি, আমরা দেখতে পাবো ভিতরেও তাই দেখাবে। এক্সটার্নাল স্টোরেজের চেঞ্জের উপর ক্লিক করে আমরা দেখতে পাবো এটা কিন্তু এসডি কার্ডে চলে গিয়েছে। ছিল কোথায়, ইন্টারনাল স্টোরেজ হলে, এখন কোথায় চলে গেছে, এসডি কার্ডে চলে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম আর ইন্টারেস্টিং মোবাইল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করে রাখো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।